আমাদের টেকনোলজি বর্তমানে এতটাই উন্নতি লাভ করেছে যে যার বদলতে আজ আমরা আকাশচুম্বী বিল্ডিং তৈরি করেছি, চাঁদে পৌঁছেছি এবং পানির মধ্যে রাস্তা তৈরি করেছি। কিন্তু পৃথিবীতে এমন একটি স্থাপনা রয়েছে যার সামনে দাঁড়ালে আজকের আধুনিক টেকনোলজি অকার্যকর মনে হয়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম দ্য গ্রেট পিরামিড অফ গিজার কথা। 4500 বছর আগে তৈরি এই পিরামিড শুধুমাত্র আকারেই বড় নয়, বরং এর নির্মাণ কৌশল আর নিখুঁত কাজ আজও মানুষকে অবাক করে। এত বছর আগে যখন কোনো টেকনোলজি ছিল না, তখন এত বড় ও এত নিখুঁতভাবে এটি কিভাবে তৈরি করা হয়েছিল, এটি এখনও মানুষের কাছে একটি রহস্য হয়ে আছে। আমরা যদি বর্তমান সময়ে এসে এমন একটি স্থাপনা বানাতে চাই, তাহলে সেটি কি সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ে এসে যদি আমরা পিরামিডের মতো একটি স্ট্রাকচার দাঁড়া করাতে চাই, তাহলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে আর কি কি সমস্যা সম্মুখীন হতে পারে। এই কাজের জন্য প্রথমেই আমাদের দরকার হবে জমির, কিন্তু এটা কোনো সাধারণ জমি না। এখানে 60 লাখ টনের একটি কাঠামো দাঁড়াবে, তাই মাটির শক্তি, ভেতরের স্তর, ভূমিকম্পের সম্ভাবনা সবকিছুই পরীক্ষা করতে হবে। আধুনিক যন্ত্র দিয়ে 200 ফুট নিচ পর্যন্ত স্ক্যান করতে হবে। লেজার দিয়ে পুরো জমি এমনভাবে সমান করতে হবে যাতে 1 মিলিমিটারও ভুল না থাকে, কারণ এত বড় স্ট্রাকচারে ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। এই প্রস্তুতিতেই কয়েক কোটি ডলার খরচ হয়ে যেতে পারে। এরপর শুরু হবে ফাউন্ডেশন। আজকের দিনে আমরা পিরামিড সরাসরি মাটির উপর বসাবো না, বরং একটা বিশাল কংক্রিট বেস তৈরি করব, প্রায় 4 মিটার পুরু। এতে লাগবে কয়েক লাখ টন কংক্রিট। এত কংক্রিট ঢালতে গেলে দিন রাত কাজ চলবে, ট্রাক আসবে যাবে, পুরো এলাকা একটা বিশাল নির্মাণ সাইটে পরিণত হবে। শুধুমাত্র এই ভিত্তি তৈরি করতেই শত শত মিলিয়ন ডলার খরচ হবে। এরপর আসবে আসল সমস্যা, পাথর। মোট 23 লাখ ব্লক দরকার। প্রতিটা ব্লক আলাদা করে কাটতে হবে, মাপ ঠিক রাখতে হবে আর একে অপরের সাথে মিলিয়ে নিতে হবে। আধুনিক কাটিং মেশিন ব্যবহার করলেও এটা সহজ কাজ না। দিনে হাজার খানেক ব্লক তৈরি করলেও পুরো কাজ শেষ হতে কয়েক বছর লেগে যাবে। শুধু পাথরের দামই প্রায় $1 বিলিয়ন, যার সাথে বিদ্যুৎ, মেশিন, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে খরচ আরও বেড়ে যাবে। পাথর তৈরি হয়ে গেলে এগুলোকে নিয়ে আসতে হবে। বেশিরভাগ পাথর দূর থেকে আসবে, প্রায় 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। হাজার হাজার ট্রাক লাগবে এই কাজে। মরুভূমির রাস্তা, ধুলো, গরম সবকিছু মিলিয়ে এই পরিবহন এতটা সহজ হবে না। একটা দুর্ঘটনা মানেই সময় আর টাকার ক্ষতি। এই ধাপেও কয়েকশো মিলিয়ন ডলার খরচ হবে। এরপর শুরু হবে আসল নির্মাণ, যেটা সবচেয়ে কঠিন। 147 মিটার উঁচুতে পাথর বসানো কোনো সাধারণ কাজ না। কিছু ব্লকের ওজন 50 থেকে 80 টন পর্যন্ত। এগুলো তুলতে হলে বিশাল ক্রেন লাগবে। শুধু এক দুটো না, হাজার হাজার ক্রেন একসাথে কাজ করতে হবে। এরপর আরও একটি সমস্যা হলো, পিরামিড যত উঁচু হবে ক্রেনগুলোকে ততবার বদলাতে হবে। প্রত্যেকটা ব্লক বসাতে হবে এত নিখুঁতভাবে যাতে তাদের মাঝে প্রায় কোনো ফাঁক না থাকে। এই লেভেলের অ্যাকুরেসি ধরে রাখা বড়ই কঠিন। পিরামিডের ভেতরের অংশ আরও জটিল, বিশেষ করে কিংস চেম্বার, যেখানে বিশাল গ্রানাইট ব্লক ব্যবহার করা হবে। এই ব্লকগুলো খুবই ভারী এবং এগুলোকে অনেক উঁচুতে তুলতে হবে। এখানে সাধারণ মেশিন কাজ করবে না, দরকার হবে বিশাল শক্তিশালী ক্রেন। এই অংশটা পুরো প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। এত বড় একটি প্রজেক্ট যেখানে মানুষের ভূমিকাও বিশাল। হাজার হাজার শ্রমিক একসাথে কাজ করবে বছরের পর বছর। তাদের নিরাপত্তা, খাবার, বেতন সবকিছু ম্যানেজ করা নিজেই একটা বড় কাজ। আধুনিক নিয়ম অনুযায়ী সেফটি নিশ্চিত করতে আরও বেশি খরচ হবে, ফলে শুধু শ্রমিক খরচেই কয়েকশো মিলিয়ন ডলার পৌঁছে যাবে। এরপরে আসবে বাইরের কাভারিং। প্রাচীন পিরামিড একসময় সাদা লাইমস্টোন দিয়ে ঢাকা ছিল, যা সূর্যের আলোয় চকমক করত। আজ যদি সেটি আবার করতে চাই, তাহলে হাজার হাজার মসৃণ পাথর বসাতে হবে পুরো বাইরের দিকে। এই কাজটাও সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সবকিছু মিলিয়ে হিসাব করলে দেখা যায় আজকের দিনে এই পিরামিড বানাতে খরচ হবে প্রায় $3 বিলিয়ন, হয়তো তার থেকেও বেশি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে,
আমাদের কাছে প্রযুক্তি আছে, মেশিন আছে, টাকা আছে, তবু এই কাজটা সহজ না, বরং অনেক দিক থেকে এটা একটি কঠিন কাজ হয়ে দাঁড়াবে। আর এখানেই আসবে সবচেয়ে বড় রহস্য। 4500 বছর আগে তখন এসব কিছুই ছিল না। তখন মানুষ কিভাবে এত নিখুঁতভাবে এই পিরামিড তৈরি করেছিল? তারা কিভাবে এত ভারী পাথর তুলেছিল? কিভাবে এত নিখুঁত মাপ বজায় রেখেছিল? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আজও আমাদের কাছে নেই। আর এই কারণেই গ্রেট পিরামিড অব গিজা শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটা এখনও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময়গুলোর মধ্যে একটি।